A lot of Russians have died, a lot of Ukrainians have died. কৌশলী ভ্লাদিমির পুতিনকে থামাতে ইউক্রেনকে বড় বিসর্জনের প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৩.৫ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রয়োজনে ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগেই ট্রাম্পের প্রস্তাব রীতিমতো ভূমিকম্প হয়ে এসেছে ইউক্রেনের সামনে। Some switched, there'll be some swapping of territories. ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই সাথে সংবিধান লঙ্ঘন করে কোনো ভূখণ্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেবে না ইউক্রেন। এমনকি দখলদারদের কাছে নিজেদের জমি উপহার হিসেবে না দেওয়ারও কথা জানিয়েছেন তিনি। Відповідь на українське територіальне питання є вже в Конституції України. বৈঠকে শান্তি ফেরানোর কার্যকরী সব উপায় স্থান পেতে পারে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিনের সঙ্গে বৈঠকের কথা জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, দুই পক্ষের কল্যাণের জন্য কিছু অঞ্চল হাতবদল হতে পারে, তবে তার সেই পরিকল্পনা কিছুতেই কার্যকর হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জেলেনস্কি। বলেছেন, এই বৈঠক থেকে কোনো কিছুই অর্জন করতে পারবে না তারা। До реальних рішень, які можуть дати ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ব্যাপক সামরিক সহায়তা দেয় ইউক্রেনকে। স্বাভাবিকভাবেই ইউক্রেনে অপ্রয়োজনীয় আর কোনো পদক্ষেপ নিতে চাইছেন না ট্রাম্প। এখন যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করে অন্য পশ্চিমা দেশগুলোকে সামরিক সহায়তা দেওয়ার দিকে ঝুঁকছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতির জন্য এই অঞ্চলগুলোর দাবি ইউক্রেনকে ছেড়ে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার দখল করা ভূখণ্ডের দাবি থেকে সরে আসতে নারাজ কিয়েভও। ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে জেলেনস্কি বলেছেন, তারা এর মাধ্যমে কিছুই অর্জন করতে পারবেন না। এমন সিদ্ধান্ত নেওয়ার পরই তা অকার্যকর হয়ে পড়বে। এগুলো কোনো ফল বয়ে আনবে না। আমাদের প্রয়োজন বাস্তবসম্মত শান্তি। ব্লুমবার্গের তথ্য বলছে, যুদ্ধ বন্ধে শুরু থেকেই ইউক্রেনের কিছু ভূখণ্ড ছাড় দেওয়ার শর্ত নিয়ে কাজ করছে মস্কো ও হোয়াইট হাউস। তখন হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টিকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন, যদিও সে সময় কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। তবে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প যে দ্রুতই কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন তা বোঝা গিয়েছিল তার বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফরের মধ্য দিয়ে। উইটকফ পুতিনের সাক্ষাতের পরই ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আসন্ন। আশরাফুল ইসলাম, ৭১।